আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফাতেমাস লাইফস্টাইল। দেখেন, আজকে আমি গার্ডেনে আসছি, কিছু শাক সংগ্রহ করব। কিছু শাক কাটবো আজকে। শাক বলতে গার্ডেনের সবজিও কাটবো আজকে। দুই রকম শাক কাটতে হবে। কত বড় ডগা! আজকে একটু বিলাবো সবকিছু কেটে, নিজের খাওয়ার জন্য না, আমরা একটু বিলাবো বিলানোর জন্য। সো একটু একা একা খাওয়ার ভিতরে মজা নাই, একটু সবকিছু সবাইকে দিয়ে খাইলে ওইটাই আসলে মজা। আমি তাই করি আমার গার্ডেনের সবজি। স্পেশালি যারা ধরেন নিজের বাসা না, অ্যাপার্টমেন্টে থাকে, ওরা চাইলেও একটু সবজি করতে পারে না, বাজার থেকে কিনা খাইতে হয়। আমি মোটামুটি ওদেরকে দেওয়ার চেষ্টা করি। আজকে একটু আমার নাজমা পারেও দিব, কারণ নাজমাপা বললো যে এবার বাড়িতে কাজ করছে বাইরে ইয়ার্ডে, এই জন্য উনি সবজি করতে পারে নাই, এই জন্য একটু ওনারেও দিব। কত বড় ডগা! পুঁই শাক কাটলাম, পুঁই শাকটা দিব। মরিচ উঠেছে, আরো উঠাবো, আরো কিছু উঠাইতে হবে। পুঁই শাক কাটলাম, দেন যেটা কাটবো কিছু দেখি লাউ শাক কাটি। লাউ শাক কাটি। ইয়া লম্বা লম্বা এক একটা ডগা। এবার আমার লাউ ভালো হয় নাই, শাক খাই।
কুমড়া গাছ মরে গেছে কোনো কারণে, কি কারণে মরছে জানি না। গোড়া পচন হয়েছে কি না তাও জানি না, বুঝতেছি না। গোড়াতে দেখছি আমি চেক করে, কোনো কিছু নাই। আমার এখানে খুব ভালো ইঁদুর হয়েছে, টু মাছ। ইঁদুরে কেটে টেটে ফেলতে পারে, বড় ইঁদুরগুলি বাইরে, এটাও হইতে পারে, জানি না কি হয়েছে। গতবার অনেকগুলো কুমড়া খাইছিলাম, মাশাআল্লাহ। ফাইনালি দেখেন আজকে কি আমার নিজের হাতের করা ফার্ম থেকে সংগ্রহ করলাম। দেখেন লাউ শাক, কচু শাক, পাতাকপি, পুঁই শাক, ডিম, আমার ফার্মের আমার ডিম, মুরগি আছে কয়েকটা, ডিম, বেগুন, শসা, মরিচ, টমেটো। দেখেন আলহামদুলিল্লাহ আজকের সংগ্রহ আমার, এই সব কিছু উঠাইছি। সবাই দোয়া করবেন আমার ফার্মের জন্য, আমার সবজি বাগানের জন্য। প্রতি বছর সব কিছু আপনার ভালো হয় না, এটা আমি খুব ভালো করে দেখছি, ভালো হয় না। গত বছর আমার লাউ, কুমড়া, শসা অনেক ভালো হয়েছে, করলা হয় নাই ভালো। এইবার মাশাআল্লাহ যে অনেক করলা হয়েছে, লাউ হয় নাই। তারপরে কুমড়া গাছ কোনো কারণে মরে গেছে, যে জানি না, বুঝতেছি না। অনেক ট্রাই করছি বুঝার, গোড়া পচে নাই, কিছুই না। সম্ভবত কাঠবিড়ালি কেটে দিছে আর কি, তা সেটাও খুঁজে পাচ্ছি না। তারপরে হলো ধুন্দুল হয়েছে এবার আমার অনেক। হ্যাঁ, গতবার চিচিঙ্গা হয়েছিল, এবার চিচিঙ্গা হয় নাই আমার। এবার অনেক কচু শাক হয়েছে, অনেক পুঁই শাক হয়েছে অনেক। তারপরে শাক হয়েছে লাউ গাছে অনেক। মরিচ অনেক হয়েছে, গতবার এত মরিচ হয় নাই আমার। টমেটো হয়েছে ভালো, গতবার অনেক বরবটি ছিল, এবার মোটামুটি হয়েছে বরবটি। আমার খাওয়া চলে যায় আলহামদুলিল্লাহ, ঢেঁড়সও আমার খাওয়া চলে যায়। তো আমি এটা ভালো করে খেয়াল করছি যে আপনার এভরি ইয়ারে সব কিছুই ভালো হয় না, কেমন জানি পাল্টাপাল্টি করে হয়। হ্যাঁ, এটা একেবারে আমি খুব ভালো করে কয়দিনে খেয়াল করলাম, পাল্টাপাল্টি করে হয়। গতবার মূলা হয়েছে, এবারও হয়েছে মূলা, খারাপ হয় নাই, অনেকগুলি মূলা হয়েছে। হ্যাঁ, শাকও খাইছি, মূলাও হচ্ছে। তো যাই হোক, জানি না, আমার লাউ গাছের জন্য দোয়া করবেন। আমি খুব মানে যেগুলি জানি, মোটামুটি আমি স্টাডি করি গাছের ব্যাপারে, সবগুলি আমি করছি। লাউ গাছ খুবই স্বাস্থ্যবান। একটা কারণ হইতে পারে, আমি বারবার বলি, আমার এই মাচাটা এবার লোক দিয়ে করানোর ফলে অনেক পরে মাচা দিছি আমি, জুন মাসে। তারপরে আমি লাউ গাছ লাগাইছি, এইটা হইতে পারে রিজন লাউ আর কুমড়া গাছ না হওয়ার আর কি, তা জানি না। এনিওয়েজ, আল্লাহ ভরসা, যা হয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক খুশি। এটা খাইয়ে শেষ করতে পারি না, যেগুলো আমি সব উঠাইছি মানুষকে দিব, মানুষকে দিয়ে দিব। কারণ এত খাই, আজকে পুঁই শাক খেলে কালকেই বড় হয়ে যাচ্ছে, আজকে লাউ শাক খেলে পরের দিন আবার হয়ে যাচ্ছে, করলা আজকে খাইলে এর পরের দিন বড় হয়ে যাচ্ছে। প্রতিদিন তো একটা জিনিস খাইতে ভালো লাগে না। তাছাড়া আবার একটা তরকারি যদি 2টা তরকারি আজকে থাকে, উঠাইলাম, হ্যাঁ, তাহলে পরের দিন সেম তরকারিটাও আর ভালো লাগে না। তখন ওই সেম জিনিসটা বড় হয়ে গেলে তখন এই যে এরকম জমাই আমি আজকে দিব, 2জনকে দিয়ে দিব সব কিছু এগুলি। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন প্লিজ, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।